সম্মানিত সুধী, আমি আজকে এই বিষয় নিয়ে এতটুকু বলতে চাই যে আজকে আমাদের সমাজে ফেসবুকে ইউটিউবে যারা ইউটিউব চালায় তারা অবশ্যই জানে যে ফেসবুকের মধ্যে কি পরিমাণ ফেতনা ছড়ানো হয়। ফেসবুকের মধ্যে এমন এমন ফতোয়া দেওয়া হয় যে ফতোয়াগুলো হাদিসে আছে, কিন্তু সেই ফতোয়াগুলো এমন ভাবে দেওয়া হয় যে আমরা বিশ্বাসও করতে পারবো না অথবা বিশ্বাস করার পদ্ধতি হবো। কারণ আপনারা দেখবেন যে পবিত্র কোরআনে, আপনাদের উদাহরণের একটা কথা বলি, পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে 234 এবং 240 নম্বর আয়াতে একটা আয়াতে বলা হয়েছে যে আমি যদি মারা যাই তাহলে স্ত্রী ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। আর স্ত্রীর আরেকটা আয়াতে বলা হয়েছে আমি যদি মারা যাই স্ত্রী ইদ্যত পালন করবে 1 বছর। এখন আমার প্রশ্ন হলো আপনার মানবেন কোনটা? একটাতে বলা আছে 1 বছর, একটাতে বলা আছে 4 মাস 10 দিন। এখানে মাসলা হচ্ছে যারা যে ইমামরা এগুলি গবেষণা করেছে তারা এমন প্রত্যেকটা হাদিস নিয়ে গবেষণা করে এখানে একটা বিষয় আছে, একটা আয়াত আছে। আজকে এরকম অনেক হাদিস আছে যেগুলো আমরা মানসুখ হাদিস দিয়ে দলিল দিই, অথচ সে হাদিসটা হাদিসের জায়গায় থাকতো, কিন্তু সেই হাদিসটা আমরা বিশ্বাস করতে হবে কিন্তু আমল করতে পারবো না। এখন এই আয়াতটার সমাধান হচ্ছে এখানে যে আয়াতটা আছে যে 1 বছর, এই আয়াতটা মানসুখ, অর্থাৎ এই আয়াতটা আল্লাহ তাআলা আগে নাযিল করেছেন। আর 4 মাস 10 দিন যে আয়াতটা, এটা আল্লাহ তাআলা পরবর্তীতে নাযিল করেছেন। সুতরাং মুহাদ্দিসিনে কেরামগণ বিভিন্ন হাদিস, বিভিন্ন সাহাবীদের আমল থেকে এগুলো মাসালা দিয়ে গেছে যে 4 মাস 10 দিন যেটা, এখন আয়াত তো দুইটা। এখন সাধারণ মানুষ যদি কোরআন পড়ে তারা তো বুঝবে না, তারা কষ্ট দিকে যাবে যে আয়াত দুইটা, এখন আমি মানবো কোনটা? যে কোনো একটা মানলে হবে না। এখানে বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা আয়াত আছে একটা আয়াত আছে মানসুখ। যে আয়াতটা মানসুখ ওটা গ্রহণ করবে, ওটা বিশ্বাসযোগ্য, ওই আয়াতটা বিশ্বাস করতে হবে। সুতরাং যে আয়াতটা আমাদের, অর্থাৎ একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেক হাদিসের সুন্নত, প্রত্যেক সুন্নতে হাদিস, কিন্তু প্রত্যেক হাদিসের সুন্নত নয়। এখন যেটা আল্লাহ রাসূলের সুন্নত ওটা কিন্তু হাদিসের কথা আপনি পাবেন, কিন্তু এমন এমন হাদিস আছে যেগুলো আপনি আমল করতে পারবেন না, কিন্তু ওটা সুন্নত নয়। যেমন আল্লাহ রাসূলের হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় দেখলেন যে মক্কা মদিনার মানুষেরা কুকুরের সাথে খাওয়া করতো, কুকুরের সাথে চলাফেরা করতো, অন্যান্য দেশে যখন আছে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা কুকুর ধরো আর কুকুর মারো। প্রায় 3 বছর পর, 3 মাস পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা কুকুর মারো না। পরবর্তীতে হাদিসটা এই হাদিসরা আগের হাদিসটা মানসুখ হয়ে গেছে, অর্থাৎ আগে যে হাদিসটা বলছে ওটা আর গ্রহণযোগ্য হবে না, ওটা আপনার বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করতে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তোমরা বিশ্বাস করো, তা গ্রহণ করো, এবং যা পরিত্যাগ করতে বলে তা ত্যাগ করো। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব যাচাই বাছাই করতে হবে।